দীর্ঘ ৬ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ক্যাম্পাস জুড়ে নির্বাচনী আমেজে শিক্ষার্থীদের মুখে মুখে এখন একটাই প্রশ্ন, বিপি ও জিএস হলে কত টাকা পাওয়া যায়? খোঁজ নিয়ে জানা গেছে ডাকসুর ভাইস প্রেসিডেন্ট, বিপি ও জেনারেল সেক্রেটারি জিএস এর আলাদা কোনো বেতন নেই, তবে দায়িত্ব পালনের জন্য এককালীন অর্থ বরাদ্দ থাকে। এই অর্থ মূলত চা, নাস্তা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার খাতে ব্যয় করার জন্য নির্ধারিত। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা যায়, বিপি ও জিএস এর জন্য বছরে মোট ১০ লক্ষ টাকা বরাদ্দ থাকে। বিষয়টি জানতে চাইলে ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিপি এবং জিএস এর জন্য বছরে মোট ১০ লক্ষ টাকা বরাদ্দ থাকে। এর মধ্যে ৫ লক্ষ টাকা বিপির জন্য এবং ৫ লক্ষ টাকা জিএস এর জন্য। এই টাকা মূলত চা নাস্তার জন্য দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থীদের আর্থিক সহায়তাও করা হয়। গোলাম রাব্বানী বলেন, আমার জন্য বরাদ্দ হওয়া টাকার মধ্যে ২ লক্ষ টাকা তুলেছিলাম। আমার নামে ডাকসুতে এখনো ৩ লক্ষ টাকা রয়েছে। এই টাকা আসন্ন কমিটির বিপি জিএস কে দিয়ে দেব। জানা গেছে, ডাকসুর বিপি জিএস পদ্ধতি সম্মান ও ক্ষমতার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই পদ্ধতির সবচেয়ে বড় গুরুত্ব হলো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ২টি বডি সিনেট এবং সিন্ডিকেটের সদস্য হবেন তারা। সেখানে তারা দাবির হাজার হাজার শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে ছাত্রদের বিভিন্ন দাবির কথা তুলে ধরতে পারবেন। পাশাপাশি ছাত্রদের স্বার্থ পরিপন্থী যে কোনো বিষয়ে তারা সেখানে প্রতিবাদ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট এবং সিন্ডিকেটে দেশের ভিআইপি ব্যক্তিরা সদস্য হন। এই দুই বডিতে তারাও অন্য সদস্যদের মতোই ক্ষমতাবান হিসেবে শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের মতামত প্রদানের সুযোগ পাবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট সহ যে কোনো কর্মসূচিতে তারা ছাত্রদের প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন। নীতি নির্ধারণী সভাগুলো সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সব কাজকর্মেই কোনো না কোনো ভাবে তাদের সম্পৃক্ততা থাকবে। সমাবর্তন বা যে কোনো কর্মসূচিতে তাদের প্রতিনিধিত্ব থাকবে। বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন এবং বিভিন্ন উন্নয়নের যে পরিকল্পনা হয় সেই সংক্রান্ত কমিটির সদস্য হিসাবেও থাকবেন তারা। এছাড়া সিলেকশন বোর্ড যে কোনো কাউকে চাকরি দেওয়া বা চাকরি থেকে অপসারণ করা হয়, সেখানেও একজন প্রতিনিধি হিসাবে তাদের কর্তৃত্ব থাকবে। বিশ্ববিদ্যালয়ের যে কোনো জরুরি ঘটনার ক্ষেত্রে জরুরি বৈঠক হলে ছাত্রদের প্রতিনিধি হিসাবে তারা ওখানেও থাকবেন। বিশ্ববিদ্যালয়ের এসব বডিতে থেকে নিয়মতান্ত্রিক কোনো বেতন ভাতা পাবেন না তারা, তবে সিনেট কিংবা সিন্ডিকেটের বৈঠকে যোগদান করলে একটি নির্দিষ্ট পরিমাণ ভাতা পাবেন। তাছাড়া সিন্ডিকেট বা অন্য কোনো বডি থেকে তাদের কোনো দায়িত্ব দিলে সেজন্য যদি কর্তৃপক্ষ সম্মানই দেয় তাও তারা পাবেন।